তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য। এই কথা কেউ অস্বীকার করতে পারবে না, কেননা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমে অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করছেন, আমি পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমার ইবাদত করবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পৃথিবীতে জীবন এবং মরণ দুটা জিনিসকে আমি সৃষ্টি করেছি, এই দুটা জিনিসকে আমি পাঠিয়েছি তোমাদের মাঝে কে শ্রেষ্ঠ আমল করতে পারে, উত্তম আমল করতে পারে, ওইটা পরীক্ষা করার জন্য। ওইটা পরীক্ষা করার জন্য। সব কথার এক কথা হইল, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না। ইবাদত কি জিনিস? আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে যে কাজগুলো করার জন্য হুকুম করেছে, যে কাজগুলো করার জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, ওই কাজগুলোকে আদায় করা আল্লাহর ইবাদত। যে কাজগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যে কাজগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন না করার জন্য, এগুলো ছেড়ে দেওয়া, এটা আল্লাহর ইবাদত। কি বলেন? হ্যাঁ, সুদ খাওয়া হারাম, আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করেছে, এটা ছেড়ে দেওয়া, ওইটা ছেড়ে দেওয়া, ওইটাই আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছে, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি নামাজ পড়বে আমার, রোজা রাখবে, যাকাত দিবে, মাহে রমজানে রোজা রাখবে, হজের সামর্থ্য আছে হজ করবে। ওইগুলো আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, এগুলো করাই হলো আল্লাহ তাআলার ইবাদত। আর নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সব হলো আল্লাহ তাআলার ইবাদতের সাথে সম্পৃক্ত, আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাআলার হকের সাথে সম্পৃক্ত। যেভাবে আল্লাহ তাআলার হকগুলো আমাকে সঠিক মতো আদায় করা ফরজ, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা বলতেছে, আমার ইবাদতগুলো, আমার বিধানগুলো যেভাবে তোমাদের জন্য আদায় করা ফরজ আমি আল্লাহ তাআলা করে দিয়েছি, আমার হক আদায় করা যেরকম ভাবে আমি ফরজ করে দিয়েছি, ঠিক তদ্রূপ ভাবে মানব জাতির অধিকারগুলো, মানব জাতির হকগুলো তোমাদেরকে সঠিক মতো আদায় করা, এটা আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। বুঝতে পারছেন তো নাকি? আল্লাহর হুকুমগুলো যেরকম ভাবে পালন করা ফরজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যেরকম ভাবে ফরজ, ঠিক তদ্রূপ ভাবে মানুষের হক আদায় করা, মানুষের অধিকার আদায় করা, ওইটাও আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। এখন তো আমরা মনে করি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোই শুধু আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত, এগুলি করতে হবে, বাদ বাকি করতে হবে না। না, এরকম না। আল্লাহ তাআলার ইবাদত যেরকম ভাবে করা ফরজ,